ইতিহাসের পাতায় কিছু কিছু বাড়ি, বন জঙ্গল, স্থান লেখা থাকে যেগুলো ঐতিহাসিক। কিছু ভালোবাসার, কিছু কিছু ঘৃণার। তার মধ্যে মানুষ অনেক সময় খুঁজতে চায় গৌরবান্বিত এবং ঘৃণার স্থানগুলো। যেমন জার্মানিতে কেউ গেলে দেখতে চাইবে হিটলারের বাড়ি, কোথায় এই ঘৃণিত ব্যক্তিদের থাকত। অথবা ইউরোপে গেলে আরেকজন মানুষকে তার বাড়ি দেখতে যেতে পারে, কার্ল মার্কস, মুসোলিনি। কেউ ভালোবাসার, কেউ ঘৃণার ব্যক্তি। বাংলাদেশে এই ধরনের কিছু ব্যক্তি আছেন যাদের ভালোবাসার ব্যাপার আছে, ঘৃণারও ব্যাপার আছে। যেমন ৩২ নম্বর ধানমন্ডি, এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি, একসময় ভালোবাসার ছিল। এবার ২০২৪-এর যে ঘটনা ঘটে গেল, সেটা ঘৃণার থেকে এই বাড়িটা কেউ কেউ ধ্বংস করতে চেয়েছে। আমি যার সঙ্গে একমত না। আমি কোনো বাড়ি ধ্বংস করার পক্ষে নয়, আমি সব বাড়ি রেখে দেওয়ার পক্ষে। কারণ ভালোবাসার মানুষকেও যারা দেখতে চায়, যেমন ক্যান্টনমেন্টের মইনুল রোডের যে বাড়িটি ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা, যেখানে দাঁড় করিয়েছেন ১২-১৩ ১৪ তলার একটি বাড়ি। অথচ বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের বাড়ি যদি কেউ দেখতে চায়, সে আর দেখতে পাবে না, বলবো ওই জায়গাটাই ছিল মইনুল রোডের। কেউ যদি দেখতে চায় যে রণাঙ্গনের বীর যোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, তেমনি বাংলাদেশের স্বৈরতন্ত্রকে, যিনি গণতন্ত্রের হত্যাকারী এরশাদ সাহেবকে যিনি বিদায় দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার দেশনেত্রীর বাড়িটি কোনটা। কেউ যদি তারেক রহমানের, এখন অ্যাক্টিং চেয়ারপারসন বিএনপির বৃহৎ রাজনৈতিক দলের, কোন বাড়িতে তিনি থাকতেন, দেখানো যাবে না। ঘৃণায় তিনি ধ্বংস করেছিলেন। তার নাম হাসিনা ওয়াজেদ। তিনি স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের কথা মুখে ফেনা তুলে ফেলতেন, কিন্তু মইনুল রোডের বাড়িটি তিনি সহ্য করতে পারেননি। আর যার মৃত্যু হয়েছিল ডিকটেটর হিসাবে, একদলীয় নেতা হিসাবে, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে বাদ দিয়েছিলেন, স্বাধীনতাকে যিনি নিজের একক জিনিস বলে যিনি মনে করতেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, সেই শেখ মুজিবের বাড়িটি রেখে দিয়েছিলেন। এই জন্যে আমি রাখতে চেয়েছিলাম, কেউ যদি বলতে চায় বা দেখতে চেত আমার কাছে, কোন বাড়ি থেকে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছিল, কোন বাড়ি থেকে বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু ঘৃণায়, আক্রোশে, যন্ত্রণায় কিছু ছেলে হয়তো সে বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমি তাদের সঙ্গে একমত না। আমি কখনোই বলবো না শেখ মুজিবের বাড়িটি ধ্বংস করে দাও। আমি একবার এক টকশোতে বলেছিলাম, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রহমানের বাড়িটি তথাকথিত কোর্টের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, তখন বলেছিলাম শেখ হাসিনা আপন মহিমায়, আপন হাতে ৩২ নম্বর ধানমন্ডির একটি ইট তিনি খুলে ফেলেছেন। বাকি ইট কবে, কখন, কারা খুলবে আমি জানি না। সেই সময় অনেক বিতর্ক হয়েছিল, কেউ কেউ এই কথাটি হয়তো মানতে চাননি, কিন্তু আমার মনে হয়েছিল। ২১শে টিভিতে আমি বলেছিলাম, আমি সত্যি বলছি, ভালোবাসার এবং ঘৃণার কোনো বাড়ি আমি ভাঙতে চাই না। কিন্তু ৩২ নম্বর ধানমন্ডি আক্রোশের শিকার হয়েছে, যে আক্রোশকে আমি অস্বীকার করব কি করে? যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে ওই বাড়ির কথা বলে, গণতন্ত্র হত্যা করেছে ওই বাড়ির নিশানা রেখে, আমি কি করে বলবো এই লোকটি, এই মেয়েটি বাংলাদেশের সব কিছু তামাম আত্মসাৎ করতে চেয়েছে? তার প্রতি যদি কেউ ঘৃণা দেখায়, কেউ বিদ্রুপ দেখায়, কেউ আক্রোশ দেখায়, আমি কি করে তাকে ঠেকাবো?
কোন যুক্তিতে ঠেকাবো? যখন বেগম খালেদা জিয়া এবং এরশাদ বিরোধী আন্দোলনের নেত্রীর সোনার সংসারটাকে তছনছ করে ফেলে অপবাদ দেওয়া হয়েছিল, স্বাধীনতার ঘোষকের বাড়িটি যখন ধ্বংস করে ফেলা হলো, গণতন্ত্রের মূর্ত প্রতীক যিনি সকল দল পূর্ণ জীবনের নেতৃত্ব দিয়েছিলেন, সকল পত্রিকা প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন, তার বাড়িতে তার স্মৃতিটা যখন সব মুছে ফেলল, আজকে যারা ৩২ নম্বর ধানমন্ডির জন্য মাতম করছেন, তারা তখন কি বলেছিলেন? একবারের জন্য কি বলেছিলেন এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না? ৩২ নম্বর আমি কিভাবে আখ্যায়িত করব? এটি থাকবে, পুরো বাড়ি হয়ে থাকলেও থাকবে। কেউ যদি কোনো লোক বলে লক্ষ লক্ষ মানুষ যারা দুর্ভিক্ষে কঙ্কালসারে মৃত্যুবরণ করেছিল, ৪০,০০০ বিরোধী দলের নেতাকর্মীকে হত্যার পর যারা উল্লাস করেছিল, যারা বলেছিল পার্লামেন্টে কোথায় সিরাজ শিকদার, সেই বাড়িটি তো থাকা উচিত না?